এই যে দেখেন এটা কি জিনিস, আপনি নিজের গন্ধসুকে দেখেন এটা কি জিনিস। এটা দিয়ে যে খাবার দিনের পর দিন তৈরি করে যাচ্ছেন, আর বোতলটার অবস্থা দেখেন। হ্যাঁ, এটার ভেতরে কি থাকে, যে আপনার এটার এইখানে এটার ভেতরে কি থাকে, এটার ভেতরে কি থাকে, গরম ঢাকনা রাখা হয়, এটার কথা জিজ্ঞেস করছিলাম, এটার মধ্যে কি রাখা হয়। কিন্তু এটা তো অনেক অপরিষ্কার দেখতে পাচ্ছি সেজন্য। আর এগুলো কি জিনিস, আপনার জায়গাটা, আপনার ফ্লোর তো সবই খুবই অপরিষ্কার। এইগুলো কি জিনিস একটু বলেন তো। চকলেট কালার পেস্ট। এটার কি বিএসটি এর অনুমোদন আছে? একটু দেখাবেন সিলটা। তাহলে যে বললেন আছে। আর এইটা কি, এটা ঘি কি অন্য কন্টেইনারে রেখেছেন? এটা তো ঘিয়ের পাত্র না, এটা আপনারা কোথা থেকে নেন? এটা আমাদের লোক আছে দিয়ে দেয়। অন্য কোনো কেমিক্যালের পাত্রে ঘি দেয় কেন আপনাকে? এটা ঘিয়ের না, এটা ঘিয়ের পাত্র না, বুঝতে পেরেছেন? আর আপনার এই জায়গাগুলো আপনি দেখতে পাচ্ছেন কি পরিষ্কার যখন করা হয় নিয়মিত, সেটা দেখলেই বোঝা যায়, যেটা দেখলেই বোঝা যায় যে এটা নিয়মিত পরিষ্কার করা হয়। এগুলো কি এগুলো দেখান তো। এটা কি জিনিস, সেটাই তো বুঝতে পারছি না যে আপনারা কি জিনিস দিয়ে তৈরি করছেন, কি কি উপাদান দিয়ে আপনি তৈরি করছেন। সেগুলো তো স্বাস্থ্যের জন্য, মানে স্বাস্থ্যসম্মত হতে হবে, তাই না? স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ জিনিস দিয়ে তো আপনারা কোনো কিছু তৈরি করতে পারেন না। এই যে এই বোতলে এইটা কি, তারপর এই বোতলে এইটা কি, এটা কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। এগুলোর নাম জানেন না আপনি, এগুলো চেনেনই না, তাহলে এগুলো এটা নাই বুঝলাম। আপনি ফ্লেভার বললেন, এটা ঘি বললেন, যদিও আপনি অন্য কন্টেইনারে ঘিটা রেখেছেন, এটা রংটা ব্যবহার করছেন, এটা বিএসটি অনুমোদন না। আর এই দুটো যে কি জিনিস সেটা আপনি বলতেই পারলেন না, যে এই দুটো জিনিস কি জিনিস, কে কে বানান, কিন্তু কি দিয়ে তৈরি করছেন সেটা তো আপনাকে জানতে হবে। এটা আর চাইনিজ ভাষায় লেখা আপনাদের, এটা কি জিনিস, এটা ঢেকে রাখেন, এটার ভিতরে কিছু পড়বে। টেস্টিং সল্ট, সেটা তো বুঝতে পারলাম। এটা কি ভ্যানিলা এসেন্স, ভ্যানিলিন লেখা আছে, কিন্তু এটা কি এসেন্স না গুঁড়া না কি জিনিস? হ্যাঁ, এটা কোনোটারই আমদানি কারকে সিল সাপোর্ট কোনো কিছুই নেই। আসলে এটা কি জিনিস, আমাদের দেশে এটা ব্যবহার উপযোগী কিনা সেটা কিছু বোঝা যাচ্ছে না। আপনার লাইসেন্স আছে? লাইসেন্স নিয়েছেন? লাইসেন্সটা সবসময় দোকানেই রাখার নিয়ম। আপনি যদি লাইসেন্স না নিয়ে তো আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। পারবেন? লাইসেন্স ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না। এবং যে লাইসেন্সটা নেবেন সেটা অবশ্যই আপনার দোকানে থাকতে হবে। আপনি লাইসেন্স আছে কি নাই সেটাই আপনি জানেন না। আপনি দেখেন আমাদের আইনে আপনার কতগুলো ধারায় অপরাধ হয়েছে, প্রথমে সেটা বলি। এটা এখানে দেখেন যে মোড়কাবদ্ধ ভাবে কোনো আইন দ্বারা বিধির অধীন মোড়কাবদ্ধ ভাবে বিক্রয় করলে মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ করার বাধ্যবাধকতা লঙ্ঘন করা। এটা কি আপনি পালন করেছেন? করেননি। এটার অপরাধের দণ্ড হচ্ছে 1 বছর কারাদণ্ড বা 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড। তারপরে দেখেন মূল্য তালিকা প্রদর্শন না করা। আপনার এখানে অনেক খোলা পণ্য আছে না, এগুলো তো আপনার মোড়কাবদ্ধ না। এটার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন না করা। আপনি কি প্রদর্শন করেছেন? এটার জন্য কিন্তু 1 বছরের কারাদণ্ড বা 50,000 টাকা অর্থদণ্ডের বিধান আছে। এবার সবচাইতে সমস্যাজনক যেটা আমরা এখানে পেয়েছি সেটা হচ্ছে মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন প্রক্রিয়ায় আইন বা বিধির অধীন নিষিদ্ধ কোনো করা হয়েছে এমনভাবে উৎপাদন বা প্রক্রিয়াকরণ করা। আপনি দেখেন আপনার এই প্রতিষ্ঠানের যে ফ্লোর, আপনার যে পরিমাণ ওই জায়গাটাতে আমরা নোংরা পেয়েছি, অপরিষ্কার অপরিচ্ছন্ন পেয়েছি,
সেটার মধ্যে সবচাইতে যে দুঃখজনক ঘটনা, আপনি যেসব উপকরণ দিয়ে এইগুলো তৈরি করছেন সেই উপকরণগুলো আমি ওই যে এখানে রেখেছি, তার ভিতরে একটাও কিন্তু বিএসটিআই সিল নেই, মানে সেটা বিএসটিআই অনুমোদিত কিনা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। এবং দুইটা এলিমেন্ট পেয়েছি আমরা, যেটা আমরা গন্ধও নিয়েছি এবং খুবই ঝাঁঝালো গন্ধ, সেটার কোনো লেবেল নেই, সেটা আসলে কি পণ্য কি উপাদান সেটা বোঝাই যাচ্ছে না। এবং আপনার যারা তৈরি করে, মানে আপনার এই সমস্ত খাদ্যপণ্য যারা তৈরি করে তারাও জানে না যে সেটা কি, অথচ সেই নাম না জানা, অজানা, অপরিচিত এবং কেমিক্যাল সমৃদ্ধ উপাদান দিয়ে তারা রেগুলার ভাবে এই খাদ্যপণ্য উৎপাদন করে যাচ্ছে। ওই বোতল দুটো নিয়ে আসেন, ওই বোতল দুটো নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন একটু। নাইট শিফটে যে কাজ করে উনি হচ্ছে মানে মূল কারিগর আর কি, আর ওরা আমাদের থেকে ওনরা তো কারিগর, ওনরা কারিগর কিনা, ওনরা দুজন কারিগর কিনা, মানে ওনার কাছ থেকে শিখছে শিখেছে, ভালো কথা। এখন ওনরা যখন কি শিখেছে, তাহলে এখন কতটুকু শিখেছে সেটার অ্যাপ্লিকেশন যদি সে সঠিকভাবে না করে, সে কি উপাদান দিয়ে এই কেক তৈরি করছে সেই উপাদানের নামে যদি সে বলতে না পারে, তাহলে সে কিভাবে কারিগর হলো? আর তাকে আপনারা কিভাবে নিয়োগ দিলেন? আপনাকে এখন যেটা যেটা বললাম সেগুলো অনুসরণ করবেন। আপনাকে অবশ্যই লেবেল ছাড়া আপনি পণ্য উৎপাদন, আপনি একটা লেবেল তৈরি করে ফেলবেন, সেই লেবেলে এখানে দাম কত, কবে তৈরি হয়েছে, কবে শেষ হবে মেয়াদ, সেই লেবেল এটাতে ব্যবহার করবেন। আপনার ফ্লোর এবং ক্লিনিং এর কাজটা পরিষ্কার করে তারপর খাদ্যপণ্য উৎপাদন শুরু করবেন। উৎপাদন করার পরে পরিষ্কার করবেন সেটা ঠিক আছে, কিন্তু করে নিয়ে তারপর আগে করবেন, ঠিক আছে? পলিথিন নিষিদ্ধ হয়ে গেছে, পলিথিনের বিকল্প আপনাকে খুঁজতে হবে, বা সরকার নির্ধারিত জিনিস আপনি ব্যবহার করবেন। আর এই সমস্ত জিনিস ব্যবহার করা যাবে না। আপনাকে সতর্কতামূলক ভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে এতগুলো ধারার মধ্যে। আর এটা পরিশোধ করার পরে আমরা আবার ভিজিটে আসবো, আমরা দেখবো যে আপনি আইনগুলো মেনে চলছেন কিনা।